নাব্যতা সংকটে ভরাট হয়ে যাচ্ছে পিরোজপুরের বলেশ্বর নদ। ফলে নদের দুই পাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। দ্রুতই শুকিয়ে যাচ্ছে এই নদ। একসময় এই নদ দিয়ে লঞ্চ, স্টিমার, জাহাজ চলাচল করত। রাজধানীসহ দেশ বিদেশের লোকজন নৌপথে এখান থেকে যাতায়াত করত। তাছাড়া নদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত হাজার হাজার জেলে। কিন্তু বর্তমানে সুদীর্ঘ এই নদে পানি সংকটের কারণে দুপাড়ের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজে সংকট সৃষ্টি হচ্ছে। নৌ চলাচল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেখা দিয়েছে বিপর্যয়। আমরা যেরকম মনে করেন যে সাঁতরায় যাইতে এখান থেকে ভেসে অনেক দূর চলে যেতে হতো, কিন্তু আসলে এখন ছোট ছোট বাচ্চারা নদীতে থেকে হেঁটেই যেতে পারতেছে এবং চর পড়ে গেছে, যার জন্য মনে করেন যে আসলে সত্যিকার অবস্থায় আমরা খুব খারাপ হচ্ছে এবং দেশের জন্য খুব খারাপ হচ্ছে। আগে নদী কত সুন্দর ছিল, বাইরে গেলে একবারে কোনো বাজে নাই। এখন বর্তমানে বোলা খালানে ব্রিজ হয়, এখন বাইরে যাইতেই কষ্ট হয় ওপর। এখন কিছু সময় মানুষ বাটির আটকেও যাইতে পারে, এই পরিস্থিতি। এখন খনন যাতে হইতো, ট্রলারও আসতো, আমরাও বাইরে আরাম করতে পারতাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে নদে চর পড়া সহ দুই পারে চরের কারণ হিসেবে স্থানীয় জনগণ দায়ী করছে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্লক স্থাপনকে। পিরোজপুর পৌর এলাকায় পৌরসভা থেকে যে সুপেয় পানি সরবরাহ করা হয় তাও এই নদীর পরিশোধিত পানি দিয়ে। তাই পিরোজপুর শহরের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সব বিবেচনায় অতি দ্রুত এই নদ খনন করার দাবি স্থানীয়দের। ঠিকাদার যেরকম মনে কয় অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় নদী ভরাট করে ফেলছে, যে যার যার চাক্ষুষ প্রমাণ আজকে দেখেন। পিরোজপুরবাসী এই নদীর পানি ব্যবহার করে, এই নদীকে কেন্দ্র করে পিরোজপুরের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। আজকে এই নদীর নাব্যতা হারানোর কারণে নদী কোনো জাহাজ আসতে পারে না, চর পড়ে গেছে। মনে হয় যেন নদীর দুই পারে আপনার এমনভাবে ব্লক ফেলাইছে, অপরিকল্পিত ফেলানোর কারণে নদীর নাব্যতা হারাই ফেলছে। অতএব নদীর ড্রেজিং করা একান্তই কাম্য। কারণ নদের নাব্যতা দূর করার জন্য ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমাদের এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমাদের ড্রেজিং করার একটি প্রপোজাল আমরা খুলনা মেকানিক্যাল ড্রেজার দপ্তর আমাদের পানি উন্নয়ন বোর্ডে তাদেরকে পাঠিয়েছি। তাদের সাথে আমাদের কথা হয়েছে, চিঠিও চালাচালি হয়েছে এবং আগামী অর্থ বছরে বাজেট প্রাপ্তি সাপেক্ষে ওনারা ড্রেজিং কার্যক্রমটা বাস্তবায়ন করবে। মাত্র কয়েক বছরের ব্যবধানে নদের অস্তিত্ব এখন হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের দাবি সরকার যেন দ্রুত নদটি খনন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।